প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি এখন শুরু করছি ক্লাস 3 অঙ্ক বিষয় নিয়ে একটা চ্যাপ্টার। এটা হচ্ছে পঞ্চদশ অধ্যায় সময়ের হিসাব। এর আগে আমরা সবাই যোগ শিখেছি, বিয়োগ শিখেছি। যোগ বা বিয়োগের এই নিয়মগুলো আমরা জানি, কিন্তু এই সময়ে যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগের মতনই, কিন্তু একটু পার্থক্য আছে। সেটা আমি শেখালেই তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই তো? 1 ঘন্টা সমান 60 মিনিট তোমরা সবাই জানো। আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে এই যে ঘন্টা, মিনিট, সেকেন্ড বা বছর, মাস, দিন, এগুলো বিষয়ে আমাদের একটু ধারণা করে নিতে হবে আগে। আমি আগে ঘন্টা, মিনিট, সেকেন্ডের যোগ কেমন হয় সেটা বলছি, তোমরা বুঝে নাও। তার আগে আমরা একটু লিখে নেই। দেখো, আমরা কি জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা। ঠিক তেমনি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই তো? এবার দেখো, যদি বলা হয় যে 2 ঘন্টা সমান কত মিনিট বল, তাহলে 2 ঘন্টা একে মিনিটে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এটা বের করতে গেলে আমাদের এই 2 ঘন্টা একে মিনিটে প্রকাশ করতে হবে। আর মিনিটে প্রকাশ করতে গেলে ঘন্টাকে 60 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই 2 ঘন্টা সমান কত মিনিট? তাই 2 ঘন্টাকে 60 দিয়ে গুণ করতে হবে। একশো 20 মিনিট, তাই তো? তাহলে এইটা মনে রাখবে যে ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে গেলে 60 দিয়ে গুণ। ঠিক তেমনি যদি মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে হয়, বা যদি বলা হয় যে 2 মিনিট সমান কত সেকেন্ড, তখন ওই 60 দিয়ে গুণ করতে হবে। কেন না 60 সেকেন্ডে 1 মিনিট, তাই মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। এখানে একটা কথা বলি, দেখো, প্রথমে দেখো ঘন্টা, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড, আমরা কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসিসেন্টি, মিলি এই অঙ্কগুলো যখন করেছিলাম তখন বলেছিলাম যে বাম দিকে আসলে ভাগ করতে হয় আর ডান দিকে গেলে গুণ করতে হয়। ঠিক এখানেও একই রকম, ঘন্টা থেকে
ঘন্টা থেকে যদি মিনিটে প্রকাশ করতে হয় তখন ডান দিকে যাচ্ছি আমি, তাই তো? তাহলে ডান দিকে গেলে কি করতে হয়? গুণ করতে হবে। সেই জন্য আমরা কিন্তু এখানে গুণ করেছি, তাই তো? তাই ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে গেলে 60 দিয়ে গুণ। এখানে অনেক সময় তোমাদের মধ্যে একটা চিন্তা এসে যায়, তাই তো? ঘন্টাকে মিনিটে বের করতে হবে, গুণ করব না ভাগ করব? এটাই মনে রাখতে হবে যে বাম দিক থেকে ডান দিকে কোনো এককে প্রকাশ করতে গেলে গুণ করতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? ঠিক তেমনি যদি মিনিট থেকে ঘন্টায় প্রকাশ করতে হয় তখন বাম দিকে আসছে, তাই এখানে কি করতে হবে? তখন বাম দিকে আসলে ভাগ, তাই তো? আর এটা ডান দিকে গেলে গুণ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে 2 ঘন্টা সমান কত মিনিট বলো? তাই ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হবে, ডান দিকে যাচ্ছে, তাই ঘন্টাকে 60 দিয়ে গুণ করতে হবে। এখানে 60 দিয়ে গুণ করতে হবে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা আর 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাই 60 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? 5 ঘন্টা 15 মিনিট, 5 ঘন্টা 15 মিনিট, তাই তো? 5 ঘন্টা 15 মিনিট, তাই আমাকে কত মিনিট বলতে হবে। দেখো এই 5 ঘন্টা একে মিনিটে প্রকাশ করতে হবে। 5 ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হবে। কি করব? 60 দিয়ে গুণ করব। কারণ কেন 60 দিয়ে গুণ করব? কারণ 60 মিনিটে 1 ঘন্টা, কেন 5 ঘন্টাকে প্রথমে 60 দিয়ে গুণ করব। 300 মিনিট হলো, 300 মিনিট হলো। আর অঙ্কের মধ্যে আরো 15 মিনিট ছিল, সেই 15 মিনিট এর সঙ্গে যোগ। তাহলে 315 মিনিট হলো। তাহলে 5 ঘন্টা 15 মিনিট সমান কত মিনিট বলো? আমরা পেলাম 315 মিনিট। বোঝা গেল? এবার দেখো, আমরা তো ঘন্টা এবং মিনিটে, ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করেছি। এবার দেখি 3 ঘন্টা 52 মিনিট 12 সেকেন্ড, 3 ঘন্টা 52 মিনিট 12 সেকেন্ড, তাই তো? আমাকে কিন্তু সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে কি করব? প্রথমে 3 ঘন্টাকে 60 দিয়ে গুণ করে কিসে নিয়ে যাব? ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে কোন এককে প্রকাশ করা হয়? মিনিটে। তাহলে দেখো 3 0 0 3 6 18, 180 মিনিট হলো। 180 মিনিট হলো। এবার অঙ্কের মধ্যে আরো 52 মিনিট আছে, সে 52 মিনিটের সঙ্গে যোগ করে দেব। $232 মিনিট, 232 মিনিট হলো তো। এবার দেখো এই যে 232
232 মিনিট, একে 60 দিয়ে গুণ করব। মিনিটকে 60 দিয়ে গুণ করেছি, মিনিটকে 60 দিয়ে গুণ করেছি, মিনিটকে 60 দিয়ে গুণ করলে কোন এককে প্রকাশ হয়? এটা হচ্ছে সেকেন্ড। এত সেকেন্ড। এবার দেখো অঙ্কের মধ্যে আরো 12 সেকেন্ড দেওয়া আছে, এই 12 সেকেন্ডটা এর সঙ্গে যোগ করে ফেলতে হবে। 2 2 আর 3 9 3 1 এত সেকেন্ড হলো। তাহলে 3 ঘন্টা 52 মিনিট 12 সেকেন্ড সমান কত সেকেন্ড হলো? এত সেকেন্ড। ঠিক আছে, এবার একটা অঙ্ক দেখো, দেওয়া আছে 500 দিন সমান কত বছর, কত মাস, কত দিন। 500 দিন দেওয়া আছে, একে প্রকাশ করতে হবে বছরে, তাই তো? আমাদের প্রথমে কি করতে হবে এটাকে দেখো, আমি এখানে লিখেছি দেখো 1 মাস সমান 30 দিন, অর্থাৎ 30 দিনে 1 মাস হয়। তাই 500 কে আমি যদি 30 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মাসে প্রকাশ করা হবে। তাই আমাকে প্রথমে এই 500 দিনকে মাসে প্রকাশ করতে হবে। তাহলে আমাকে 30 দিয়ে ভাগ করতে হবে। কেন? কোথা থেকে পেলাম 30? আমরা জানি এটা যে 1 মাস সমান 30 দিন, তোমরা জানো তো? আশা করি জানো সবাই। তাই 30 দিয়ে একে ভাগ করছি দেখো, 30 এক কি 30, বিয়োগ করো 0, 3 আর 5 দাও 5, 2 দাও 5, বিয়োগের পরে এবার একটা সংখ্যা নামতে বাকি আছে, এটা নামাও, হলো 200। এবার 30 দিয়ে 6 বাদ দিলে 3, 30 6 এ 180 হচ্ছে, আর এখানে আছে 200, কিন্তু 30 7 হলে আবার 200 এ 10 হয়ে যাচ্ছে। তাহলে কত বাদ দেব? 6 বার নিশ্চয় তোমরা ভাগ সবাই জানো, তাই 6 বার দিয়ে হলো 180। এবার বিয়োগ করো 0, 8 আর 5 দাও 10, 8 আর 2 দাও 10, তাতে 1, 1 আর 2, 2 দিয়ে মেরে গেলে 0, বাম ধারে 0 বসে না, তাই তো? এবার দেখো এই যে ভাগফল পেলাম 16 কিন্তু মাস, 16 মাস। তাই এটা মনে রাখতে হবে, দিনকে 30 দিয়ে ভাগ করলে ভাগফলটা কিন্তু মাসে প্রকাশ হয়। আর যে অবশিষ্ট যে এই যে 20 আছে, এই 20 এটা কি হবে বলতো? এটা মাস হবে, বছর হবে, না দিন হবে? কি করে বুঝবো? একটা কথা শুধু মাথায় রেখে দাও, এই 500 কি ছিল? দিন ছিল। তাই এখান থেকে অবশিষ্ট যেটা হয়েছে সেটাও হবে দিন, তাই তো? এবারে দেখো এই যে 16 মাস হলো, 16 মাস, এই মাসকে এবার আমরা বছরে প্রকাশ করব। তাহলে দেখো আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তাই মাসকে বছরে প্রকাশ করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 মাসকে 12 দিয়ে ভাগ করো, দেখো 16 কে 12 দিয়ে ভাগ করে 12 কে 12 বিয়োগ করে হয়েছে 4। তাহলে এই যে ভাগফলটা এখানে কি লিখবো? বছর লিখবো, তাই তো? বছর লিখবো। কেন বছর লিখবো? কারণ মাসকে 12 দিয়ে ভাগ করলে বছরে প্রকাশ পায়।
বছরে প্রকাশিত হয়। তাহলে মাসকে বছরে প্রকাশ করতে গেলে আমাদের তাই 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা হচ্ছে 1 বছর। আর এই যে 4 এটা মাস, কারণ এই 16 মাস ছিল, এখান থেকে অবশিষ্ট হয়েছে, এটা হচ্ছে 16 মাস। 16 মাস থেকে এই অবশিষ্ট হয়ে 4 মাস। তাহলে আমরা উত্তরটা কি পেলাম? তাহলে উত্তরটা দেখো, 1 বছর 4 মাস 20 দিন। তোমরা কিন্তু অনেকে ভুল করে এই 16 মাসটা উত্তরে লিখে ফেলবে, কিন্তু 16 মাসটা লেখা যাবে কারণ 16 মাসকে তো আমরা এখানে আবার বছরে প্রকাশ করে নিয়েছি, তাই তো? তাই উত্তর হচ্ছে এটা, 1 বছর 4 মাস 20 দিন। হলো? এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার আমরা ঘন্টা মিনিট সেকেন্ডে একটা যোগ করি। এবার দেখো, ঘন্টা মিনিট সেকেন্ডে যোগ করে দেখি কি হচ্ছে। এমনি সাধারণ তোমরা যেভাবে যোগ করো সেই নিয়মে এটা যোগ করো। 7 আর 5 12, 12 2 বসে হাতে 1, সেই 1 এর সাথে যোগ করো, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, তাই তো? এবার এটা দেখো, 5 আর 9, 9 আর 5 যোগ করলে হবে 14, 14 4 হাতে 1, 11 1 2, 2 আর 2 4, এটা কি 6 হচ্ছে 10, 10 আর 8 18 আর হাতে 1, 1 2, 2 আর 1 3। এটা কিন্তু সাধারণ যোগের নিয়মে আমরা যোগ করলাম। কত হলো? 38 ঘন্টা 44 মিনিট 52 সেকেন্ড। ঠিক আছে? কিন্তু যদি এমন হয় সেকেন্ডের ঘরে 60 বা 60 এর বেশি এরকম সংখ্যা হলো, বা মিনিটের ঘরে 60 বা 60 এর বেশি সংখ্যা হলো, তখন সেগুলো কি ওইভাবে রেখে দেব? না। এই যোগটাতে দেখো কত হয়েছে? 44 ঘন্টা 93 মিনিট 100 সেকেন্ড। তাহলে মিনিটের ঘরে 60 এর বেশি, সেকেন্ডের ঘরেও 60 এর বেশি। এই জায়গাটায় কি করব? এই 100 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড, এটা আমাদের আগে বের করতে হবে, তাই তো? তাহলে আমরা এটা লিখতে পারি 100 কে 60 যোগ 40, তাই তো? 60 যোগ 40। তাহলে এই যে 60, এই 60 মিনিট, সরি 60 সেকেন্ড, এই 60 সেকেন্ড সমান কত মিনিট লিখেছিলাম আগেরটা মনে রাখো? 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাই এই 60টা এখানে চলে এলো 1 মিনিট হয়ে 93 এর সঙ্গে যোগ করতে। তাহলে এখানে কি থাকলো? 40 সেকেন্ড থাকলো। আর এটা যোগ করলে কত হচ্ছে? 3 আর 1 4 9। তাহলে কত হলো? 93। আর 1 যোগ করে হলো 94, তাই তো? তাহলে দেখো এবার এই 94 মিনিট, তাহলে 94 মিনিটকে আমরা এবারে লিখতে পারি তো 60 যোগ 34 94। দেখো এখানে তাই এই যে 60 মিনিট আমরা আগে বলেছিলাম 60 মিনিট সমান কত ঘন্টা? 1 ঘন্টা। তাই 60 মিনিটকে 1 ঘন্টা করে নিয়ে
মিনিট সমান 1 ঘন্টা, তাই 60 কে ঘন্টায় প্রকাশ করলাম হলো 1 ঘন্টা, সেই 1 এসে এই 44 এর সঙ্গে যোগ হবে। এখানে সেকেন্ডের ঘরে থাকলো 40 সেকেন্ড, এখানে থাকলো 34 মিনিট, আর এখানে 4 এর একে 5 4। তাহলে কি হলো 45 ঘন্টা 34 মিনিট 40 সেকেন্ড, তাই তো? এটা করার সময় কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। 45 ঘন্টা 34 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে? এই যে সাধারণ যোগের নিয়মে কিন্তু এইগুলো যোগ করেছি। এবার এই যে অংশটা বললাম এটা কিন্তু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো, ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এই যোগটা তাহলে তোমরা বুঝতে পারলে। এবার আমরা পরে এবার একটা বিয়োগ করে দেখি কেমন হচ্ছে, এই ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ। এবার দেখো বিয়োগ আমরা সাধারণ বিয়োগ যেমন করি, আর ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ কেমন হচ্ছে একটু খেয়াল করো সবাই। দেখো সেকেন্ডের ঘরে উপরে আছে 45 সেকেন্ড আর নিচে আছে 50 সেকেন্ড, নিচে বড় সংখ্যা আর উপরে ছোট সংখ্যা। তাহলে আমার কি করতে হবে, উপরে আমার বিয়োগের সময় উপরে সকল সময় বড় সংখ্যা রাখতে হয়, তো এখানে ছোট সংখ্যা আছে। তাহলে কি করব, এই সংখ্যাটাকে বড় করতে হবে। কি করে করব, দেখো এই সেকেন্ডের আগের ঘর কিন্তু মিনিট, তাই এই 45 মিনিট থেকে আমরা 1 মিনিট কেটে দিলাম, তাই তো? 45 মিনিট থেকে 1 মিনিট কেটে নিলাম, নিয়ে সেই 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। আগে তোমরা শুনেছো, তাই 1 মিনিট কেটেছি, 1 মিনিটটাকে সেকেন্ড করে নিয়ে হচ্ছে 60 সেকেন্ড, তাই এখানে সেই 60টা যোগ করতে হবে 45 এর সঙ্গে। বোঝা গেল কথাটা? 45 মিনিট থেকে 1 মিনিট কেটে নিয়েছি, তাই এখানে আর থাকে 44 মিনিট। এবার দেখো এই 60 আর 45 যোগ করে কত হয় তোমরা আলাদা জায়গায় যোগ করে দেখে তারপরে এখানে ফেলতে পারো, ঠিক আছে? 105 সেকেন্ড। এবার দেখো উপরে এবার বড় হয়ে গেল 105 আর নিচে 50, এই 105 থেকে 50 বিয়োগ করব। দেখো উপরে 5 আছে আর নিচে 0 আছে, তাহলে এই 5টা এখানে নামবে, আর 5 আর উপরে 0 আছে, 0 কে 10 ধরতে হবে, 5 আর 5 দাও 10, 5 আর 5 দাও 10, সাথে 1 1 1 মিনিট 0। এটা হলো। এবার মিনিটের ঘরে চলে এসো। এখানে দেখো নিচে আছে 55 মিনিট আর উপরে আছে 44 মিনিট, তাহলে উপরে ছোট সংখ্যা। ঠিক একই ভাবে মিনিটের আগের ঘর ঘন্টা, তাই ঘন্টা থেকে 23 ঘন্টা থেকে 1 ঘন্টা কেটে নেব, নিয়ে সেই 1 ঘন্টাটাকে আমরা মিনিট করে নেব। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই 23 ঘন্টা থেকে 1 ঘন্টা কেটে নিয়েছি, নিয়ে 1 ঘন্টাকে মিনিট করলে হবে 60 মিনিট, সেই 60টা এই 44 এর সঙ্গে যোগ করব, ঠিক আছে? আর এই যে 23 ঘন্টা থেকে 1 ঘন্টা কেটে নিয়েছি, তাহলে এখানে আর থাকবে 22 ঘন্টা, ঠিক আছে? এবার এটা যোগ করো, 104। এবার এই 104 থেকে 55 বিয়োগ করো, 5 আর 5 দাও 14, 9 দাও 14, হাতে 1, 5 এর 6, 6 আর 5 দাও 10, 6 আর 4 দাও 10, হাতে 1 1 মিলে গেল 0। আর এখানে এবার কি হচ্ছে, দেখো উপরে 22 আর নিচে 10, তাহলে এবার এটা বিয়োগ করো, এই 2টা এখানে নামবে, কারণ উপরে 2 আর নিচে 0, তাহলে 2টা নামলো, আর 1 আর 5 দাও 2, 1 আর 1 দাও 2, তাহলে এটা কত হলো 12 ঘন্টা 49 মিনিট 55 সেকেন্ড। ক্লিয়ার হলো? এটা কিন্তু ঘন্টা মিনিট সেকেন্ডের এই যে বিয়োগটা ভালো করে তোমরা সবাই
বোঝার চেষ্টা করবে। তাহলে তোমরা এত সময় ঘন্টা, মিনিট, সেকেন্ডে যোগ এবং বিয়োগ শিখলে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অযথা বাড়ির বাইরে বেরোবে না, বেরোলে মাস্ক পরে বেরোবে।